আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আকরামস এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোণ। কোণ নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে আমি আমার মূল ভিডিও চলে যাই। কোণ, সর্বপ্রথম আমরা এই কোণের ডেফিনেশনটা জানবো যে কোণ কাকে বলে। একটি সরল রেখা অপর একটি সরল রেখাকে ছেদ করলে একটি সরল রেখা অপর একটি সরল রেখাকে ছেদ করলে ছেদ ছেদ বিন্দুকে কোণ বলে। একটি সরল রেখা অপর একটি সরল রেখাকে ছেদ করলে ছেদ বিন্দুকে কোণ বলে। তাহলে একটা সরল রেখা আর একটা সরল রেখায় ছেদ করছে, তাহলে এই যে ছেদ বিন্দু, এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, যে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, একটা কোণ, চারটা কোণ উৎপন্ন হয়েছে। এখন বিভিন্ন ধরনের কোণ আছে, সেই কোণ সম্পর্কে আমরা এখন জানব। সর্বপ্রথম হচ্ছে সূক্ষ্মকোণ। এক নম্বরে সূক্ষ্মকোণ। এক নম্বরে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো আছে এগুলো প্রত্যেকটাই কি সূক্ষ্মকোণ। যেমন 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি, তারপর 70 ডিগ্রি, 45 ডিগ্রি, 89 ডিগ্রি, 1 ডিগ্রি, এগুলো কি এই প্রত্যেকটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সমকোণকে আমরা একটা আদর্শ কোণ মনে করব। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যে ছোট কোণটা হবে, ছোট যেগুলো হবে এগুলো হবে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে বড় যে কোণগুলো হবে এগুলো স্থূলকোণ। এখন আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সমকোণ। সমকোণ যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে।
তাহলে 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে সমকোণ 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। আর 3 নাম্বার হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। স্থূলকোণ বলে। আর একটা জানবো, সেটা হচ্ছে 4 নম্বরে হচ্ছে সরলকোণ। সরলকোণ 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে। 180 ডিগ্রি কোণকে কি বলে? সরলকোণ বলে। এখন এর পাশাপাশি আমরা একটু চিত্রটা দেখে নিই, সূক্ষ্মকোণটা কেমন হবে। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই যে এইটুকু, এই যে এক্স কোণটা, এই এক্স কোণটা হবে সূক্ষ্মকোণ, কারণ এই পুরোটুকু 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু হচ্ছে এক্স কোণ, তাই এক্স কোণটা কি হবে? সূক্ষ্মকোণ। তারপর সমকোণ হবে এই পুরোটাই হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। আর স্থূলকোণের সংজ্ঞাটা হবে, এই চিত্রটা হবে এরকম, 90 ডিগ্রি থেকে বড়, এই যে বরাবর এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু বাড়তি, তাহলে পুরো কোণটা হচ্ছে কি, এই পুরো কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা হবে স্থূলকোণ। এটা 20 ডিগ্রি একটা কোণ, এটা হচ্ছে স্থূলকোণ। আর সরলকোণ কোনটা? 180 ডিগ্রি। আমি যদি এরকম একটা সরল রেখা টান দিই, এখানে যদি একটা বিন্দু ধরি, তাহলে এই যে পুরো এই পুরো কোণটা 180 ডিগ্রি। সরল রেখায় সৃষ্ট কোণই হচ্ছে সরলকোণ। এই সাইডটা হচ্ছে 180 ডিগ্রি, আবার এই সাইডটা 180 ডিগ্রি। তাহলে উপরের কোণটা যদি আমি ধরি, এটা এক সরলকোণ, এই সাইডও নিচেও কি রয়েছে? এক সরলকোণ, এটাও 180 ডিগ্রি, মোট 360 ডিগ্রি। তাহলে এখানে দুই সরলকোণ ধরা যায়। আবার আমি যদি সমকোণ ধরি, এরকম যদি টান দিই, তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে চারটে, মানে কি রয়েছে? চারটি সমকোণ রয়েছে, দুইটা সরলকোণ রয়েছে। তাহলে এখানে আমি বলতে পারি এক সরলকোণ সমান 180 ডিগ্রি, দুই সরলকোণ সমান 360 ডিগ্রি। এইভাবে 3, 4 এগুলো আমরা বের করতে পারবো। আর এক সমকোণ সমান 90 ডিগ্রি, দুই সমকোণ সমান 180 ডিগ্রি বা এক সরলকোণ। দুই সমকোণ সমান 180 ডিগ্রি বা কি এক সরলকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা পারবো। এখন যেটা নিয়ে আমি কথা বলবো, তাহলে আমরা আরেকটুখানি রিভিশন করি। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে সূক্ষ্মকোণ, তারপরে শিখলাম সমকোণ, তারপর স্থূলকোণ, তারপরে হচ্ছে সরলকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, আর সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমি 5 নম্বরে যেটা বলবো, এটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণের ডেফিনেশনটা হবে দুইটি কোণের
সমষ্টি, সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগফল। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণদ্বয়কে 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 পরস্পর পূরক কোণ বলে। দুটি কোণের যোগফল কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা কার সাথে সম্পর্ক? সমকোণের সাথে সম্পর্ক। দুইটা কোণ যোগ করে আমার হতে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এই কোণ দুটোকে পরস্পরকে কি বলা হবে? একটা আর একটার কি? পূরক কোণ। যেমন আমি এই 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে ইয়ে করলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে অবশ্যই কত ডিগ্রি হবে? এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এখন এখানে বলা যায় যে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? বলতে হবে 60 ডিগ্রি। যখনই পূরক বলবে তখনই আমার দুইটা যোগ করে মিলাতে হবে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে যদি বলে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তাহলে আমরা হিসাব করব 30 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়? 60 ডিগ্রি। আবার যদি বলে 60 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তখন আমরা বলবো 30 ডিগ্রি। যেমন এটাকে আমরা দেখি যে যদি বলি 1 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি বলেন তো? 1 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 1 ডিগ্রি এর পূরক কোণ, এটার অ্যান্সার হবে 89 ডিগ্রি। কারণ 1 ডিগ্রির সাথে 89 যোগ করলে কত হয়? 90। তাহলে 90। তাহলে আমাদের সব সময় পূরক কোণে যখন কথা বলবে তখন আমরা কি করব? 90 ডিগ্রি মেলানোর চেষ্টা করব। এবার যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সমপূরক। 6 নম্বরে হচ্ছে সমপূরক কোণ। এটার ডেফিনেশন হচ্ছে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণদ্বয়কে পরস্পর সমপূরক কোণ বলে। সমপূরক কোণ বলে। তাহলে দুইটা কোণের যোগফল কত হতে হবে? 180 হতে হবে। আমার যদি বলে 90 ডিগ্রি এর সমপূরক কোণ কত, তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? নিশ্চয়ই 90 এর সাথে কত যোগ করলে 180 হবে? 90 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। যদি বলে 170 ডিগ্রি এর সমপূরক কোণ কত, তাহলে অবশ্যই অ্যান্সার হবে 10 ডিগ্রি। কারণ 180 এর সাথে 10 যোগ করলে কত? 170 এর সাথে 10 যোগ করলে কত হয়? 180। তাহলে আমাদের বুঝতে হবে যে যখন পূরক বলবে তখন আমরা দুইটা কোণ যোগ করে মিলাবো 90, আর যখন আমাদের সমপূরক বলবে তখন আমরা দুইটা যোগ করে মিলাবো 180। অর্থাৎ পূরক কোণটা হচ্ছে সমকোণের সাথে ইনভলভ এবং সমপূরক কোণটা হচ্ছে সরল কোণের সাথে ইনভলভ। এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তাহলে আমার 7 নাম্বারটা, এটা প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণ হচ্ছে 180 থেকে বড়। 180 ডিগ্রি থেকে বড় কোণকে প্রবৃদ্ধি কোণ বলে। যেমন এই যে এটা কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি। এখন
এটা যদি এই হয়, এই কোণটা যদি এমন হয়, এই কোণটা এই যে 180 থেকে এইটুকু কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তাহলে এটা যদি আমি ধরি, এখানে আসে হলো 30 ডিগ্রি, তাহলে এখানে 180 আর 30 210 ডিগ্রি, 210 ডিগ্রি। এটা হচ্ছে প্রবৃদ্ধি কোণ। 8 নাম্বার হচ্ছে, 8 নম্বরে হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ। 9 নম্বরে হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। 10 নম্বরে হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। অনুরূপ আরেকটা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। তাহলে এখানে অনুরূপ কোণটা বলি, অনুরূপ কোণটা হচ্ছে এরকম, যদি আমি দুইটা রেখা টান দিই, দিয়ে আর একটা রেখা যদি এইভাবে টান দিই, তাহলে এখানে এই যে কোণটা, এটা যদি আমি এ কোণ ধরি, তাহলে ঠিক একই পজিশনে এখানে যে কোণটা রয়েছে, এটা বি কোণ ধরি, এই এ কোণের মানও যত, বি কোণের মানও অনুরূপ। এখানে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি। যদি আমাদের এখানে প্রশ্ন করে যে 10 ডিগ্রির অনুরূপ কোণ কত ডিগ্রি, তা আমরা বলবো 10 ডিগ্রির অনুরূপ কোণ 10 ডিগ্রি। 10 ডিগ্রি এর অনুরূপ কোণ, অনুরূপ কোণ 10 ডিগ্রি। যদি বলে 50 ডিগ্রি এর অনুরূপ কোণ কত ডিগ্রি, 50 ডিগ্রি, যা বলবে সেটা। অনুরূপ ভাবে বিপ্রতীপ কোণও সেম। বিপ্রতীপ কোণের চিত্রটা আসে এইভাবে, যে এই কোণটাকে যদি আমি x ধরি, এই কোণটা হচ্ছে y, তবে এখানে x কোণের মান যা, y কোণের মানও সেম। এই কোণ দ্বয় x আর y, x ইকুয়াল টু y, x কোণের বিপ্রতীপ কোণ y কোণ, তাই x কোণের মান যদি 30 ডিগ্রি হয়, y কোণের মানও হচ্ছে 30 ডিগ্রি। আবার এটাকে যদি আমি a ধরি, এটা হচ্ছে b, এখানে a b ও সমান। a মানে a কোণের মান যদি 50 ডিগ্রি হয়, b কোণের মানও 50 ডিগ্রি। তাহলে এই বিপ্রতীপ কোণ যদি বলে যে 60 ডিগ্রি এর বিপ্রতীপ কোণ কত ডিগ্রি, বিপ্রতীপ কোণ কত, এখানে অ্যান্সার হবে 60 ডিগ্রি। যেটা বলবে সেটাই। একান্তর কোণ হচ্ছে অনুরূপ। একান্তর কোণটার চিত্রটা এইভাবে আঁকে, যে এই কোণটা আর এই কোণটা একটা রেখার সাথে একান্তর হয়ে থাকবে। তাহলে এই কোণটা যদি এ হয়, এই কোণটা হচ্ছে বি, এখানে এ বি কোণও হচ্ছে, একান্তর কোণও হচ্ছে সেম। যদি বলে যে 40 ডিগ্রি এর একান্তর কোণ, 40 ডিগ্রি এর একান্তর কোণ, 40 ডিগ্রি এর একান্তর কোণ কত, এখানে অ্যান্সার হবে 40 ডিগ্রি। আর সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে হচ্ছে সাথের কোণ। একটা কোণের সাথে আরেকটা কোণ যদি থাকে, একটা কোণ আরেকটা কোণ, এদের পরস্পর বলা হবে সন্নিহিত কোণ। যেমন চিত্রটা আছে, এটা দিলাম এ বি সি ডি। এখানে এই কোণটা কি হবে, এই কোণটা হবে এ বি ডি কোণ। এ বি ডি কোণের সন্নিহিত কোণ এটা, এটা কি হবে ডি বি সি কোণ। ডি বি সি কোণ, এই এ বি সি কোণের সন্নিহিত কোণ হচ্ছে ডি বি সি কোণ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি আরেকটুখানি এই জায়গাটায় বলি, এটা হচ্ছে এই অনুরূপ কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, এই তিনটা কোণ নিয়ে আমরা কখনো চিন্তা করব না। অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, এই কোণ তিনটা নিয়ে আমরা কখনো কি করব না, চিন্তা করব না। যত ডিগ্রি কোণের কথা বলবে আমরা তত ডিগ্রি অ্যান্সার করব।
যত ডিগ্রির কথা বলবে তত ডিগ্রি অ্যান্সার। আর এর আগে যে আমরা সবসময় চিন্তা করবো পূরক কোণ আর সমপূরক কোণ। পূরক মানে 90 ডিগ্রি মিলাতে হবে, সমপূরক মানে 180 ডিগ্রি মিলাতে হবে। আর সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 থেকে ছোট, আর স্থূল কোণ হচ্ছে 90 থেকে বড়, সরল কোণ মানে 180। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন লিখে দিই, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার কমেন্টে জানাবেন। এক নম্বর হচ্ছে 50 ডিগ্রি এর পূরক কোণ কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 70 ডিগ্রি এর সমপূরক কোণ কত। 3 নম্বর হচ্ছে 120 ডিগ্রি এর একান্তর কোণ কত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 4 সমকোণ সমান কত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 8 সরল কোণ সমান কত। আশা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার ভিডিও যদি সুন্দর মতো বুঝতে পারেন বা দেখে থাকেন, আশা করি এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনারা দিতে পারবেন। তো গাইস, আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জন্য সহযোগিতা করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।